আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমা দিনের গুরুত্ব। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম জন্য। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে এবং একটা রিকোয়েস্ট আছে। জি বলুন। আগে রিকোয়েস্টটা বলি। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এনটিভি কর্তৃপক্ষ এরকম একটা সুন্দর লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে, যে অনুষ্ঠান থেকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান পাচ্ছি কোরআন এবং হাদিস থেকে, যাতে আমরা খুবই উপকৃত হচ্ছি। আমি অনুষ্ঠানটা নিয়মিত দেখি। এখন আপনাদের মাধ্যমে এনটিভি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করতে চাই যে আপনার জিজ্ঞাসা এই লাইভ অনুষ্ঠানটা বাড়ানো যায় কিনা। যদি এটা বাড়িয়ে সপ্তাহের অন্য দিনেও লাইভ প্রচার করা হয় তাহলে আমরা আরো বেশি উপকৃত হব। এবার আমার প্রশ্ন দুইটা বলি। জি। আমার প্রথম প্রশ্ন হলো, যখন আমরা 3 রাকাতের বিতর নামাজ পড়ি তখন তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়ার আগে তাকবীর বলে কান পর্যন্ত হাত তুলে তারপরে দোয়া কুনুত পড়ি। এই কান পর্যন্ত হাত তোলা পদ্ধতিটা সহিহ হাদিস মোতাবেক সঠিক আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা বিতর নামাজে ওই কান পর্যন্ত হাত তোলা ওই সময় কিভাবে সঠিকভাবে আদায় করব, এটা জানতে চাচ্ছি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজে রুকু থেকে সেজদায় যাওয়ার সময় মাটিতে হাত আগে দিতে হবে নাকি হাঁটু আগে দিতে হবে? সহিহ হাদিস মোতাবেক কোনটি সঠিক পদ্ধতি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি যে একটি অনুরোধ করেছেন আমাদের আপনার জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠানের সময় বাড়ানোর ব্যাপারে, কর্তৃপক্ষ অবগত হলেন, সুযোগ হলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আর আপনার বাকি দুটি প্রশ্নের প্রথমটি হলো, বেতন নামাজে তৃতীয় রাকাতে তাকবীর বলার সময় হাত তুলে হাতটা কানের কোন পর্যন্ত তুলবেন? বেতের নামাজে তৃতীয় রাকাতে যে তাকবীর দেওয়া হয়ে থাকে বা হাত তোলা হয়ে থাকে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে কোনো সহিহ দঈফ কোনো হাদিসই নেই। মূলত এটি কেউ কেউ উল্লেখ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি আমল, যেটি বিতর্কিত বা সহিহ কোনো সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। তাই উত্তম হচ্ছে যেটা, সেটা হলো সেক্ষেত্রে আপনি যখন মানে সূরা শেষ করবেন অথবা কিরাত শেষ করবেন, তখন যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে আপনি এরপর দোয়া কুনুত পড়বেন। এই দোয়া কুনুত পড়ার ক্ষেত্রে হাত উত্তোলন করার বিষয়টি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে, অথবা সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং অন্যান্য সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা হলো দোয়ার সময় হাত উত্তোলন করা। দোয়ার সময় হাত উত্তোলন করা হচ্ছে যেভাবে হাত আমরা দোয়ার জন্য উত্তোলন করে থাকি সেভাবে উত্তোলন করা। মানে অনেকে মনে করেছেন দোয়ার সময় হাত উত্তোলন করা হচ্ছে তাকবীরে তাহরিমা দেয়া। না, দোয়ার সময় হাত উত্তোলন করা হচ্ছে হাত তুলে দোয়া করা, যেটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে আপনি দোয়া কুনুতের সময় হাত উঠাতে পারেন। যদি কেউ হাত না উঠান তাহলেও তিনি দোয়া কুনুত পড়তে কোনো অসুবিধা নেই, তিনি যেভাবে দোয়া কুনুত পড়তেছেন বা পড়তে পারেন। তবে এর জন্য যেটাকে উল্টা তাকবীর বলা হয়ে থাকে বা এই ধরনের তাকবীরের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, যেহেতু উত্তম হচ্ছে সে কাজটি হাদিস দ্বারা সাব্যস্ত না হওয়ার কারণে নাই করা। জি, যেটি এটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে। প্রিয় দর্শক, আপনার যে দ্বিতীয় প্রশ্নটি, এরকম মত বৈচিত্র্যের বা ফিকি বিভিন্ন বিষয়ে কিছু পার্থক্যের কথা আমরা বিভিন্ন বিষয়ে শুনে আসি, তো আমরা এটাকে খুব কঠিন করে দেখি। আসলে বিষয়গুলো তেমন কঠিন নয়। অনেক আমল আছে, একাধিক আমল, দুটি শুদ্ধ। আবার অনেক আমলে আছে কিছু মত বৈচিত্র্য, এগুলি সহজ বিষয়, ছোট বিষয়,
কিন্তু আমাদের সময় অনেক সময় লক্ষ্য করা যায় আমাদের সমাজে এইসব বিষয় নিয়ে আমরা খুব তর্ক বিতর্ক করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের চেতনা, ঐক্যের চেতনা, এটি খুবই গুরুত্বপূর্ণ। ছোটোখাটো বিষয় যেন আমরা বিতর্কে জড়িয়ে না পড়ি, আমরা জানার চেষ্টা করি এবং জানতে গিয়ে যেটি সহি সেটি আমরা করার চেষ্টা করব। উনি বলেছেন যে সেজদা যাওয়ার সময় হাত আগে রাখবেন না হাঁটু আগে রাখবেন, এ নিয়ে অনেক বিতর্ক দেখা যায়। না, এটি বিতর্কিত বিষয় নয়। যেটা আপনি বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুইটি আমল মানে প্রমাণিত সত্য। সেটা হচ্ছে হাত আঁকে দেওয়ার বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে, যেটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফালিয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, সে যেন তার দুই হাতকে রাখে কাবলা রুকবাতাইহি, তার হাঁটুর আগে। এবং এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনাটি রয়েছে, বর্ণনাটি নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে, কিন্তু এর হাদিসের বর্ণনা সহিহ, রিওয়ায়াতটি সহিহ। আবার মানে হাঁটু রাখার বিষয়েও মানে বর্ণনার বিষয়টি হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন, তিনি একাধিক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, সেটাও সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সুতরাং দুটি মূলত সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক কারণেও মানে যে কাজটি বয়সের কারণে যে কাজটি কমফোর্টেবল সেটা করলেই যথেষ্ট হয়ে যাবে। কেউ যদি হাঁটু আগে রাখেন তাহলে তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করেননি, যেমনিভাবে কেউ যদি হাত আগে রাখেন তাহলে তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করেননি। তবে এখানে একটি কথা আছে, সেটা হলো এই সলফে সালেহিনের আমলের ক্ষেত্রে যখন আমরা দেখতে পাবো যে আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম সলফে সালেহিনরা বেশিরভাগ ক্ষেত্রে হাত আগে রাখার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন বেশি। ভাই, আমরা জানলাম দুটি পদ্ধতি সঠিক, আমাদের বয়স এবং শারীরিক অবস্থার কারণে আমরা যেটা সহজ মনে করি আমরা সেটা ইনশাআল্লাহ করব। আরেকটি প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার তিনটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার আম্মা অসুস্থ যখন ছিল তখন প্রায় ৩-৪ লাখ টাকা আমার এক আত্মীয় ওনাকে এসে সেধে দিয়ে গিয়েছেন। তখন আমার আম্মু বলছিল যে ঠিক আছে আমি জমিনের এগেইনস্টে টাকাটা রাখলাম, কিন্তু আমরা এখন চিন্তা করছি যে টাকাটা আমরা এখন ব্যাক করে দিয়ে দিব, কিন্তু আমরা এখন বাড়ি ভাড়া প্রায় ১ লাখ টাকার মতো পাওয়া যায়, কিন্তু আমরা চাচ্ছি যে ৫০,০০০ টাকা রেখে ৫০,০০০ টাকা আস্তে আস্তে করে দিব। এটা কি মানে একসাথে দিয়ে দিব নাকি কিছু রেখে কিছু ব্যবহার করব? আর সেকেন্ড হচ্ছে, একটু থামবেন, আপনার আম্মুকে যে ১ লাখ টাকা আপনাদের ১ লাখ না ৫ লাখ টাকার মতো ৫ লাখ টাকা দিয়েছেন, কেন দিয়েছিলেন? ও কেন অসুস্থ ছিল, চিকিৎসার জন্য দিয়েছিল। তখন আম্মু নিতে চায় নাই, কিন্তু নিতে চাইলে মানে এটা অনেকটা গিফটের মতো। গিফটের মতো বলতে যখন ইচ্ছা আপনি তখন দিতে পারেন, যখন ইচ্ছা দিতে পারেন, এটা বাধ্যতামূলক করেননি। হ্যাঁ, বাধ্যতামূলক করেন। এখন আপনারা এটা পরিশোধ করতে চাচ্ছেন? হ্যাঁ, পরিশোধ করতে। ধন্যবাদ আপনাকে। আপনার অন্য প্রশ্ন? হ্যাঁ, অন্য প্রশ্ন হচ্ছে যে আমরা ৩ জন, এক ভাই ২ বোন। তো এখন ১ ভাই ২ বোন, এখন ও বাড়ি ভাড়া ১ লাখ টাকা আর ও একটা ফ্ল্যাটে থাকে। তো এখন ওই ভাড়াটা কিভাবে ভাই বোনের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হবে? হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে রব্বি আউজিনি আন আশকুরা নিমাতিকাল্লাতি, ওটা যেটা আল আহকাফে আছে সূরা আয়াত সম্বন্ধ ১৫, এটা কোন প্রসঙ্গে একটু বলেছে যদি বলা যায়। আয়াত ১৫ কোন সূরা? সূরা আল আহকাফ। আহজাব। জি, আহকাফ, সূরা আল আহকাফ, সূরা আল আহকাফ। আরটা হচ্ছে যে আমার একটা ভাইয়ের বাচ্চা, ও এখন 2+। আমি ওকে বলেছিলাম, আমি আগেও প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, আমি ওকে ও বউকে রিকোয়েস্ট করছিলাম যে তোমরা ওকে সূরা কালাম একটু শিখাও। যখন ওরা শিখাচ্ছিল তখন ও মানে তাড়াতাড়ি শিখানোর জন্য একটু হয়তো বাচ্চাকে অ্যাট্রাকটিভ করার জন্য হয়তো উচ্চারণটা একটু হয়তো একটু মানে একটু কেমন জানি করেছে, কিন্তু বাচ্চা যেন অ্যাট্রাকটিভ হয় আর কি, যেমন আল্লাহু আকবার এম করে বলেছে আর কি, যেন বাচ্চা তাড়াতাড়ি শিখে। এটা কি গুনাহ হবে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন বোন আপনি করেছেন। মা অসুস্থ ছিলেন, আপনজন ৫ লাখ টাকা দিয়েছেন যে চিকিৎসার সাহায্যের জন্য, এবং বলেছেন ইচ্ছা হলে যখন পারেন দেবেন। এখন ওনার টাকাটা ফিরিয়ে দিতে চাচ্ছেন, এটাকে একসাথে দিতে হবে না ৫০,০০০ করে বা ধীরে সুস্থে দিতে পারবেন? যেহেতু চুক্তিতে মূলত এই ধরনের কোনো শর্ত করা হয়নি, তাই আপনারা এটা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী মানে যথাসম্ভব আদায় করে দেবেন। আর এখানে এক্ষেত্রে আদায় করাটা কি বাধ্যতামূলক?
হ্যাঁ, আদায় তো বাধ্যতামূলক হবে যেহেতু ঋণ দিয়ে গেছে। উনি তো ওনাদের ভাষাটা এরকম যে দিয়েছে, যদি পারেন আমার ইচ্ছে দিয়েন। না, ওটাই আর কি, ওটাই ঋণ। যদি পারেন ঋণ মানে আদায় করতে হবে। ওনারা ধীরে সুস্থে যখন যেভাবে পারেন দিয়ে দেবেন। জি, এখন এটা আদায় করতে হবে, কিন্তু সেটি আদায়ের ক্ষেত্রে হয়তো আপনাদের এতটুকু সুযোগ থাকবে যে মানে ফামান কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, মানে যদি কোনো কারণে অক্ষমতা থাকে, সামর্থ্য না থাকে, তাহলে সেক্ষেত্রে ফানাজিরাতুন ইলা মাইসারা, আপনাদের অবকাশ থাকবে, আপনাদের সুযোগ থাকবে এতটুকু যে আপনারা সক্ষম যখন হবেন তখন আদায় করতে পারবেন। যেহেতু এখন আপনাদের সুযোগ আছে বলছেন, তাহলে আপনারা অল্প অল্প করেও দিতে পারেন, আর একসাথেও আদায় করতে পারেন। বাধ্যতামূলক নয় যে একসাথে আদায় করতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনারা যে বাড়ি ভাড়া পান তার পরিমাণ হলো 1 লক্ষ টাকা। ওনার 1 ভাই 2 বোন, এই বাড়ি ভাড়ার 1 লক্ষ টাকা কিভাবে বন্টন হতে পারে? বন্টন তো খুব স্পষ্ট, সেটা হলো ভাই অর্ধেক পাবে, আপনারা অর্ধেক পাবেন, 2 বোনে অর্ধেক পাবেন। ভাই 50,000 আর 2 বোন 25,000 করে পাবেন। কিন্তু সেক্ষেত্রে ভাই যেহেতু মানে একটি ফ্ল্যাটে থাকছেন, উনি এটা উল্লেখ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার এই মানে ফ্ল্যাটটাকে আপনারা ইচ্ছা করলে ভাইকে মানে অনুদান হিসেবে দিতে পারেন, যে তুমি থাকছো, এটা আমাদেরকে দিতে হবে না। আর যদি মনে করেন যে না, ভাই যেহেতু ফ্ল্যাটে থাকছে, তাহলে তার ফ্ল্যাটের টাকাটা হিসাব করে সে বাকি টাকাটা পাবে। বাকি টাকা যদি এরকম হয় যে ফ্ল্যাটের ভাড়া পাচ্ছেন 1 লক্ষ টাকা, তাহলে একই রকম ফ্ল্যাট হলে ওটার ভাড়া 1 লক্ষ ধরতে হবে। জি জি। তো 2 লক্ষ টাকা হলে ভাই তো 1 লক্ষ টাকা তো তখন ফ্ল্যাট হিসেবে পেয়ে যাচ্ছেন। জি। তাহলে তো এই 1 লক্ষ টাকা 2 বোন ভাগ করে নিতে পারে যদি ওনারা মনে করেন। আর যদি ভাইকে ফ্ল্যাটে থাকার অনুমতি দেন, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা আপনি বললেন যে ভাই 50,000 পাবে, বোন 25,000 পাবে। আর যদি ফ্ল্যাটকে অন্তর্ভুক্ত করে ভাগ করতে চান, সেক্ষেত্রে ভাই ফ্ল্যাটে থাকলেও তার টাকা পাবেন না। না, ফ্ল্যাটে যেহেতু সে অলরেডি মানে এটা টাকা নিয়ে নিচ্ছে, মানে সে ভাড়ার মাধ্যমে তো ভাড়া তো 1 লক্ষ টাকা হলে এইজন্য এটা নির্ভর করবে বোনদের সিদ্ধান্তের উপরে। হ্যাঁ, সেটা নিজেদের মধ্যে সমঝোতা হতে হবে, এবং এটা মানে ভাই ইচ্ছা করলে এটা দখল করে নিতে পারবে, ব্যাপারটা এমন নয়। যেহেতু মানে ওয়ারিসদের সম্পদ, একসাথে বোনদের সম্মতি লাগবে। উনি আরেকটি প্রসঙ্গে কথা বলেছেন যে সূরা হজাবের 15 নম্বর আয়াত প্রসঙ্গে। জি, না, এই আয়াতটি যেটি উল্লেখ করেছেন সেটি রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহা, যে হে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিন যাতে আমি আপনার যে নিয়ামত আমার উপর দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এটি মূলত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। বাকি এর মাধ্যমে মূলত বোঝানো হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নিয়ামত দিবেন, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, এবং শুকরিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দরখাস্ত করতে পারে। কারণ শুকরিয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে সেই সুযোগ দেন, তাহলেই কেবল বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবে। তাই এই জন্য তিনি দোয়া করেছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে তার সন্তানের কথা আপনারা জানেন, যে এটাই মানে আপনি যখন ওখানে পড়বেন তখন দেখতে পাবেন যে বিস্তারিত আলোচনা রয়েছে। যেহেতু সন্তান এর নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এবং সেটি এমন সময় দিয়েছেন যে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তার স্ত্রী বন্ধা ছিল ইত্যাদি ইত্যাদি কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুকরিয়া কীভাবে করবে সেটাও শিক্ষা দিয়েছেন। কোরআনে ওই আয়াতগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। জি, ওনার শেষ যে প্রশ্নটি, ওনাদের আপনজন ছোট্ট শিশু 2+ বয়স, আরবি শেখাতে গিয়ে উচ্চারণে একটু মজা করছেন, যেমন আল্লাহ, তো উনি বলছেন যে এভাবে উচ্চারণ করলে কি গুনাহ হবে? না, এখানে উচ্চারণটা শুদ্ধ হতে হবে, কিন্তু উচ্চারণ যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু মানে ভুল শিক্ষা নিলেন এবং শুদ্ধ হলো না, তাহলে অবশ্যই তিনি মানে ভুল শিক্ষার কারণে মানে তার শিক্ষাটা শুদ্ধ হবে না এবং গুনাহগার হতে পারেন। কিন্তু উচ্চারণটা শুদ্ধ হতে হবে, উচ্চারণ শুদ্ধ না হলে মানে সেভাবে শিক্ষা দেওয়া ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি জয়পুরহাট থেকে হাশেম আলী বলছিলাম। জি, বলুন। বলছিলাম যে ইমাম গাজ্জালী রহমাহুল্লাহর ইহা উলুমুদ্দিন আমি পেয়েছি একটা হাদিস, সেটা হচ্ছে যে প্রতি শুক্রবারে 4 রাকাত নামাজ পড়লে প্রত্যেক রাকাতে কুল হু সূরা 50 বার দিতে হবে। জি, এইভাবে করে প্রত্যেক রাকাতে কুল হু সূরা 50 বার দিতে হবে। এইভাবে করে 4 রাকাত নামাজ পড়লে সে ব্যক্তি বেহেশতের কোন জায়গায় তার ঠিকানা হবে সেইটা না দেখে মারা যাবে না। এটা সহিহ হাদিস কিনা একটু দয়া করে বলবেন। আর মুমিন এবং কাফেরের মৃত্যুর যন্ত্রণা কতটুকু তফাৎ একটু হাদিসের আলোকে বলবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ইমাম গাজ্জালীর একটি বক্তব্য প্রসঙ্গে উনি বলেছেন হাদিসের উদ্ধৃতি দিয়ে
যে শুক্রবারে 4 রাকাত নামাজ সূরা ইখলাস 50 বার প্রতি রাকাতে পড়লে সেটা কোন বেহেশতে কোথায় যাবেন সেটা দেখে উনি মরবেন, এই জাতীয় কোনো বিষয় আছে কিনা? এই মর্মে যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন এটি আসলে হাদিসের মানে সহি কোনো গ্রন্থের মধ্যে আসেনি। হাফিজ রাকি রহমতুল্লাহ আলাইহি তাখরিজের মধ্যে, ইহয়া উলুমুদ্দিনের তাখরিজের মধ্যে হাফিজ রাকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে মানে দাঈফ বা দুর্বল, গ্রহণযোগ্য নয় বলেছেন। মূলত এটি শুধু দুর্বল নয়, এটি হাদিসটাই মূলত বানাউট বা হাদিসের নামে জালিয়াতি যেটা হচ্ছে সেটি। আমরা জানি যে হাদিসের নামে অনেক কিছু চালিয়ে দেওয়া হয়েছে। তো ইমাম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হামেদ মাহমুদ ইবনে আহমদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তিনি মূলত ইহয়া উলুমুদ্দিনের মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করেছেন এর মধ্যে হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের যে তাখরিজ করেছেন সেখানে প্রায় 1000 হাদিসকে মিথ্যা বলেছেন। তার মধ্যে অধিকাংশ হাদিসকে দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন। সেখানে শুদ্ধ হাদিসও রয়েছে, সেখানে কোরআনের আয়াতও রয়েছে, কিন্তু ইমাম রহমতুল্লাহ আলাইহি এই যে সংকলনটি করেছেন সেখানে মানে অনেকগুলো দুর্বল হাদিস, অনেকগুলো মিথ্যা হাদিস রয়েছে যেগুলো গ্রহণযোগ্য নয়। তার মধ্যে মানে আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা এই কিতাবটি পড়ি অনেকে, এখন এর মধ্যে 1000 হাদিস যদি মিথ্যা থাকে, বহু অনেক, এবং এটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে দীর্ঘদিন থেকে লোকেরা পড়ে। এখন 1000 মানে হাদিসকে যেখানে মিথ্যা বলেছেন হাফিজ রাকি রহমতুল্লাহ আলাইহি, সেখানে খেয়াল রাখতে হবে যে তাহলে আমাদেরকে মানে এই সতর্কতা অবলম্বন করতে হবে। ইতহাফুস সাদাতিল মুত্তাকিন ফি শারহ ইহয়া উলুমুদ্দিন, এই কিতাবের মধ্যে মানে একেবারে বিস্তারিত এই হাদিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেগুলো যে মানে মোটেও গ্রহণযোগ্য নয় এ ধরনের বক্তব্যগুলো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই কেউ যদি মানে ইহয়া উলুমুদ্দিন পড়েই তিনি মনে করেন যে না মানে হাদিস পেয়ে গিয়েছি, যথেষ্ট হবে না। হাদিসটি শুদ্ধ কিনা, আসলে এই হাদিসের তাখরিজ আছে কিনা, মানে এই হাদিসের সংকলনের বিষয় নিয়ে কী আলোচনা রয়েছে, কতটুকু বিশুদ্ধতা রয়েছে, সে বিষয়গুলো জেনে তারপরে গ্রহণ করতে হবে। প্রসঙ্গত বোধ এখানে একটি বিষয় উল্লেখ করা যায় যে অতীতের যে সময়ে আমরা বিভিন্ন ইসলামের যে গ্রন্থগুলো আমরা পড়েছি, খুব পপুলার, খুব জনপ্রিয়, এক সময় তো হাদিসের বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা হয়নি, ধীরে ধীরে গবেষণা বাড়ছে। তারপর হাদিস সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি কোনটা সহিহ কোনটা জয়ীফ। তো আমাদের পূর্ববর্তী যে আলেমরা ছিলেন, গবেষকরা ছিলেন, তারা যে ইচ্ছা করে মিথ্যা হাদিস ঢুকিয়েছেন বা ইচ্ছা করে মিথ্যা হাদিসের প্রসার ঘটিয়েছেন এমনটি নয়, সেটা তাদের সীমাবদ্ধতার কারণে এই বিষয়গুলো ঘটে গেছে। তো এখন আমাদের সতর্ক থাকতে হবে কোনটা সহিহ কোনটা জাল বা দুর্বল। এখানে একটা কথা রয়েছে, এটা ব্যাপারটা হুবহু এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই, যখন মুতাকাদ্দিমিনরা পূর্ববর্তীরা যখন কিতাব লিখতেন তখন তারা মানে এই ক্ষেত্রে যা আছে বর্ণিত হয়েছে সে বিষয়গুলো তারা মানে একসাথে সংকলন করেছেন। তারা এদিকে দেখেন নাই যে মানে সবগুলো বিশুদ্ধ কিনা, সেটাই বুঝতে পেরেছেন, যাতে করে মানে এই বিষয়ে যা বলা হয়েছে সেগুলো লোকদের কাছে পৌঁছে যায়। যেহেতু তাদের জানা ছিল যে মানে এই বিষয়ে যখন লোকেরা হাদিসের সনদগুলো দেখবে তখন তাদের কাছে স্পষ্ট হবে যে এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, কিন্তু বক্তব্যটা পৌঁছে যাক লোকদের কাছে, এটা ছিল উদ্দেশ্য। যাতে করে কোনো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য অথবা সুন্নাহর কোনো নির্দেশনা যাতে করে কোনো কারণে উম্মতের কাছ থেকে মানে অদৃশ্য হয়ে না যায়, হারিয়ে না যায়, এই জন্য। কিন্তু মানে এই বিষয়ে পরবর্তী বলতে কি মানে পরবর্তী কিন্তু এই বিষয়ে সাথেই হাফেজ ইরাকি রহমতুল্লাহ হাফেজ ইরাকি রহমতুল্লাহ হচ্ছেন মানে ইমাম গাজালি রহমতুল্লাহ 585 সনে মারা গিয়েছেন। তারপরে ইমাম গাজালি রহমতুল্লাহ প্রায় মানে 100 বছরের মাথায় মানে 6ষ্ঠ শতাব্দীর মানে শুরুতেই হাফেজ ইরাকি রহমতুল্লাহ এই বিষয়ে তাখরিজ করেছেন, বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সুতরাং এই বিষয়ে কিন্তু মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমদেরই বিস্তারিত আলোচনা রয়েছে। সমস্যা হচ্ছে এটা যে আমরা যখন মানে এই বিষয়গুলো আমাদের কাছে পৌঁছেছে, বাংলা ভাষায় যখন অনুদিত হয়েছে তখন কিন্তু সেভাবে আসেনি। আমরা মনে করি সবই সঠিক, কিন্তু এখানে দুর্বল হাদিস আছে। আচ্ছা জি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, তাহলে বোধহয় আমরা উপকৃত হতে পারবো। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মুমিন এবং কাফির এই উভয়ের মৃত্যু যন্ত্রণা কি একরকম না কোনো পার্থক্য আছে? না, সহিহ মুসলিমের হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা এবং কাফির ব্যক্তির মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য থাকবে। মুমিন মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমনভাবে সহজ করবেন যে তার রূহ বেরিয়ে আসবে দেহ থেকে, যেমনিভাবে কোনো পানির পাত্র থেকে পানি যেভাবে খুব নরমভাবে বেরিয়ে যায়, পানি যখন বের হয় তখন কোনো আওয়াজ শোনা যায় না, খুব সহজ মনে হয় যেন খুব সহজভাবে বেরিয়ে যাচ্ছে। মানে ঠিক অনুরূপভাবেই মানে মুমিন ব্যক্তির রূহ তার দেহ থেকে ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বেরিয়ে যাবে। বরং এই আয়াতকে কেউ উল্লেখ করেছেন যে মানে যেটি
কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীর মুফাসসিরিন কেরাম এই কথা বলেছেন যে এই সুসংবাদটুকু মূলত মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদেরকে দেবে, তারা এই সুসংবাদটুকু লাভ করতে পারবে যে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা আশঙ্কাগ্রস্ত হও না, তোমরা দুশ্চিন্তার মধ্যে পড়ো না, কারণ তোমাদের এখন মানে সুযোগ, মানে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে যাচ্ছ। তাই মুমিন ব্যক্তি সেভাবে, কিন্তু মুনাফিক পাপাচারী কাফির ব্যক্তির মানে রূহ প্রত্যেকটি অঙ্গের সাথে এমনভাবে মিশে যাবে যে এটাকে ফেরেশতা অত্যন্ত টেনে হিস্টে জোর করে তারপর তার শরীর থেকে বের করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ দিয়েছে, যেমন জীবন্ত কোনো ছাগলের চামড়া যেভাবে মানে খোলা হয়ে থাকে, ঠিক যেমনিভাবে তার কঠিন যন্ত্রণা হয়ে থাকে, ঠিক তেমনি একটি কঠিন যন্ত্রণা, খুব কষ্টকর হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে আরুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, গ্রাম এলাকায় দেখতে পাই অনেকে জমি কর দেয় বাৎসরিক চুক্তিতে, এক বিঘা জমি আবাদ করবে, বছরে 10,000 টাকা সে দিবে জমির মালিককে। এটা শরীয়ত সম্মত কিনা? তো জমির কি অবস্থা হবে? জমি ধরেন আমার জমি, একজন মালিক থেকে একজন কৃষক জমি কট নিল না, জি জি, বাৎসরিক চুক্তিতে কি সেই জমির মালিককে টাকা দেবেন না ফসল দেবেন? জমি টাকা দিবে, বাৎসরিক 10,000 টাকা। 10,000 টাকা দিবেন, আবার জমির মালিক কিন্তু সে মালিকই রয়ে গেল, তাই না? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, প্রশ্নটি পেয়েছি। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চুক্তিকে অনুমোদন দিয়েছেন। এটিকে রাউল আর্দ বলা হয়ে থাকে, মানে জমিনের বিনিময় আপনি মানে সেখানে গ্রহণ করলেন, এটি জায়েজ না জায়েজ না গ্রহণ করা যেতে পারে। একজন মালিক কৃষককে জমিটা দিলেন, বছরে তুমি আমাকে 10,000 টাকা দিয়ে চাষবাস করবে আর কি এই ধরনের, কিন্তু মালিকানা তো সেই মালিকের রয়ে গেল না, মালিক থেকে যাবে, শুধুমাত্র সে 1 বছর মানে এটাকে ভোগ করতে পারবে। 1 বছরের ভোগের প্রোডাকশন বিনিময়ে উৎপাদন 10,000 টাকা পাবে। 1 বছরের প্রোডাকশন যেটা পাবে সেটা মানে যিনি নিলেন এই মানে তিনি ভোগ করবেন এবং সেটা তার মালিক। ফসল আর মালিক পাবেন না, মালিক শুধু 1 বছর 10,000 টাকাই পাবেন। জি, আমরা জানলাম। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সাজ্জাদ, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, যারা সহিহ হাদিস অনুযায়ী রাফায়াদিন করে এবং জোরে আমিন বলে, যাদেরকে আহলে হাদিস বলা হয়, এরা নাকি ওয়াহাবির অনুসারী। আসলে এই ওয়াহাবিটা কি? আর এই ওয়াহাবিনা ও ডক্টর আব্বাসি এটাকে বলছে যে ওয়াহাবি হচ্ছে শয়তান, মানে আব্দুল ওয়াহাব নাদভি যিনি শয়তানের সিং এভাবে আর কি গালি দেয়। আসলে এটা কতটুকু সত্য? ভাই, আপনি যে বিষয়টি উল্লেখ করলেন এটা মুসলিম উম্মাহ বা সমাজের জন্য দুঃখজনক চিত্র। ইসলাম মুসলমানদের ঐক্যবদ্ধভাবে থাকতে বলেছেন। ফিকি বিভিন্ন মাসলায় বৈচিত্র্য আসতে পারে, মতপার্থক্য আসতে পারে, কিন্তু কখনো কাউকে শয়তান বলা, কাফির বলা এগুলো ইসলাম সম্মত বিষয় নয়। ডক্টর সাইফুল্লাহ বললেন যে রাফুলিয়াদাইন যারা করে তাদেরকে আহলে হাদিস বলা হয়, কথা শুদ্ধ নয়। আহলে হাদিস হচ্ছে মূলত যারা হাদিস চর্চা করতেন, হাদিসের রেওয়ায়াত, হাদিসের দেরায়াত, হাদিসের বিভিন্ন গবেষণার সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদেরকে আহলে হাদিস বলা হতো, মানে এটাই মূলত আহলে হাদিস বলা হতো। কিন্তু পরবর্তী সময়ে আহলে হাদিস একটি মানহাজ, একটি কর্মনীতির পরিচয় বহন করেছে। সেই কর্মনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর নিরঙ্কুশ যারা অনুসরণ করে থাকে, সুন্নাহ বলতে গোটা দিনকে বোঝায়, এই সুন্নাহ নিরঙ্কুশ যারা অনুসরণ করে থাকে তারা আহলে হাদিস। কিন্তু আহলে হাদিস কোনো গ্রুপ যদি নির্দিষ্ট করা হয় তাহলে এটা শুদ্ধ নয়, মানে এটা কিন্তু এই মানে এখানে বোঝানো হয়নি। এই আহলে হাদিস কোনো গ্রুপের নাম নয়, এটি হচ্ছে মানে একটা মানে মানহাজ, কর্মপদ্ধতি বা কর্মনীতির নাম। মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে থাকবেন, মানবেন। বর্তমান সময়ে দেখা গেছে এগুলো আবার সাংগঠনিক রূপ নিচ্ছে, বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে। এখানে দল তৈরি হয়েছে, গ্রুপও তৈরি হয়েছে, আবার কোথাও ফেরকাও তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেগুলোর বোঝানোর উদ্দেশ্য নয় এই নামে, মানে যদি কোনো দল তৈরি হয়ে থাকে তাহলে সেটা ভুল। এটি একটা মানহাজের নাম, এটা কর্মনীতির নাম, যে কর্মনীতির সত্যিকার অর্থে আমরা মানে সকল যুগে অনুসরণ করবে, অন্তরে বিশ্বাস করবে এবং পালন করবে। এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস
যে হাদিসের মধ্যে বলা হয়েছে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একদল লোক যে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন আহলে হাদিসরা ছাড়া আর কেউ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। কেন বলেছেন? যেহেতু আহলে হাদিসরাই শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য সব সময় চেষ্টা করে। এখানে কিন্তু কোনো দল বা গোষ্ঠী বোঝানো হয়নি, আহলে হাদিস বলে যারা সহিহ হাদিসকে মানবেন। এরপরে আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে এই না, এরা হচ্ছে ওহাবির অনুসারী। এটি একেবারে বিভ্রান্ত একটি ভুল বক্তব্য। ওহাবির অনুসারী এই কথা, মানে ওহাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে অধিক দাতা, মানে আল্লাহ মানে দানবীর যিনি দানশীল এবং মহান দানশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত হচ্ছে ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব ইন্নাকা লা তুখলিফুল মিআদ ইন্নাকা আনতাল ওয়াহাব। কোরআন কারীমে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াহাব। সুতরাং ওয়াহাবি বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে ওয়াহাবের দিকে নিজেকে সম্পৃক্ত করেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পৃক্ত করেছে। সুতরাং ওহাবি বলে এইভাবে গালি দেওয়ার বিষয়টি মূলত খুবই ধিকৃত, খুবই নিকৃষ্ট, খুবই শুদ্ধ কথা নয়। এটি মূলত মুসলিম উম্মার মধ্যে ফিতনা তৈরি করার একটা বক্তব্য। বাকি মানে ওহাবি এই চিন্তাধারাকে কিছু সংখ্যক লোক ইসলামের সহি ধারাকে মানে কালার করার জন্য ব্যবহার করছে। বর্তমানে ইসলামের সহি যে চিন্তাধারা আছে এটাকে কালার করার জন্য যে সমস্ত বেদাতি গ্রুপ রয়েছে, বা মানে যে সমস্ত গ্রুপ মূলত ইসলামের সহি কনসেপ্টটাকে গ্রহণ না করে ইসলামের নামে বিভিন্ন পথভ্রষ্টতা বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে, তারা এই ইসলামের সহি ধারাকে কনসেপ্টকে বিভ্রান্ত করার জন্য অথবা কালার্ড করার জন্য, চিত্রায়িত করার জন্য এই শব্দ ব্যবহার করছে। এটি শুদ্ধ নয়। অথবা এই মর্মে যে বক্তব্য কেউ দিয়েছেন যে একটি শয়তান, তিনি আসলেই কি সত্যিকার জেনে বলেছেন? না, মিথ্যা কথা। তিনি তার সম্পর্কে অথবা যার কথা বলা হচ্ছে তার সম্পর্কে সামান্যতম কোনো জ্ঞান রেখে এই বক্তব্য দেননি। এটি ইনসাফের পরিপন্থী কাজ। যে কেউ যদি আমার দৃষ্টিভঙ্গির সাথে দ্বিমত পোষণ করতেই পারে, তাহলে সে ব্যক্তি শয়তান হয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গি পোষণ করা কিন্তু ইনসাফের পরিপন্থী কাজ। ওয়াইযা কুলতুম ফাআদিলু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, যখন তোমরা কথা বলবে তখন তোমরা আদল করবে। ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা যত কথা উচ্চারণ করবে প্রত্যেকটির জন্য সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংরক্ষক রয়েছে এবং হিসাবকারী রয়েছে। সুতরাং তোমার এই বক্তব্য কিন্তু হিসাব দিতে হবে এবং সংরক্ষণ করে রেখে দিচ্ছে, তাই এখান থেকে বাঁচার উপায় থাকবে না। তাই এই কথাগুলো বললেই যথেষ্ট হবে না, এটি ইনসাফের পরিপন্থী। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কোনো ব্যক্তি সম্পর্কে না জেনে যদি কেউ বলে থাকেন তাহলে তিনি সবচেয়ে বড় জুলুম করলেন। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। মুসলমানরা অতীতেও ছিলেন, এখনও আছেন। মুসলিম উম্মার যে প্রবহমানতা সেটা ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। তো দিন পালন করতে কিন্তু গবেষণা হবে, মত পার্থক্য হবে, মত বৈচিত্র্য হবে, অতীত হয়েছে, এখনো গবেষণা হবে, ভবিষ্যতে হবে। এই মত পার্থক্যকে নিয়ে কি কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারবে? কোনো মুসলিমকে কাফের বলতে পারবে? আমার তো মনে হয় যে মুসলমানদের যে ঐক্য চেতনা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা বিভিন্ন মত পার্থক্যের জন্য, মত বৈচিত্র্যের কারণে মুসলিম উম্মার মধ্যে যে কাঙ্ক্ষিত ভালোবাসা যেটা ইসলাম নির্ধারণ করে দিচ্ছে, সে তার বিপরীত কথা বলবে, কাজ বলবে, পরস্পরকে গালমন্দ করবে, এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুব সুন্দর কথা। যদি কোনো ইখতিলাফ মানে মত বৈচিত্র্য বা মতবিরোধ, যে নামে আমরা দিই না কেন, মত পার্থক্য, যে মত পার্থক্য বলেন, সেই মতবিরোধ বা মত পার্থক্য যদি কোনো কারণে মানে আমাদের পরস্পরের মাঝে মানে বিভক্তি তৈরি করে এবং পরস্পরকে কাফের, বিভ্রান্ত, পথভ্রষ্ট বলার দিকে ধাবিত করে, তাহলে এই মতপার্থক্য ইসলামে হারাম, এটা গুনার কাজ হবে। কিন্তু মতপার্থক্য তখনই জায়েজ হবে যখন এই মতপার্থক্য কোরআন হাদিসের ভিত্তিতে হবে এবং সেখানে পরস্পরকে কাফের মানে ফাসিক মানে মুবতাদি, বিদআতি ইত্যাদি বলা হবে না। আমরা সম্মানিত যে সাহাবা একরাম যারা ছিলেন তাদের জীবন থেকে লক্ষ্য করেছি, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য, মত বৈচিত্র্য হয়েছে, তারপরেও তারা একসাথে চলেছেন, একসাথে সমাজে বসবাস করেছেন, কেউ কাকে গালমন্দ করেননি। সেই উদাহরণ তো আমাদের নিতে হবে। এবং এই ক্ষেত্রে একটি কথা জানতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই মত পার্থক্যটুকু বা এই মতবিরোধটুকু শুধুমাত্র এমন সব ক্ষেত্রে হবে যেগুলো হচ্ছে মানে আমাদের আমলি জিন্দেগির সাথে সম্পৃক্ত, যেগুলো আমাদের মৌলিক দিন বা আকীদার সাথে সম্পৃক্ত নয়। যেমন কোনো ব্যক্তি এসে যদি মতবিরোধ করে যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত ফরজ করেছেন, বললে না নামাজ 6 ওয়াক্ত অথবা 7 ওয়াক্ত, তাহলে কিন্তু তার এই মতবিরোধ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত এবং সে নিজেও বিভ্রান্ত, হতে কোনো সন্দেহ নেই, কারণ তার এই কাজটি শুদ্ধ নয়। আমরা এখন একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে
প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যাত্রাবাড়ি থেকে সোহেল চৌধুরী বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি গত 4 বছর আগে আমার একটা ব্যবসা ছিল। ব্যবসার সাথে আমার এক ফুফাতো ভাই, উনি হাজী সাহেব, উনি কিছু টাকা দিয়ে বলছে যে ব্যবসার কিছু অংশ আমাকে দিতে হবে। তো আমি ওই আকারেই ব্যবসার অনুপাতে, কিন্তু সে একটা ডিট করে নিছে যে মাসে আমাকে এত টাকা দিতে হবে। তা আমি আসলে ব্যবসার মধ্যে ঢুকে ফেলছি, তো টাকা দিতে অসমর্থ হয়ে যাওয়ার কারণে আর দিতে পারি না। তা না হলে আমি দিয়ে দিতাম, কিন্তু আমি রীতিমতো তাকে ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি আর কি। এখন হলো আমার 2 বছর হয়েছে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তারপরেও আমি তাকে ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি। 3 লাখ টাকায় তাকে 4,50,000 টাকা ইন্টারেস্টই দেওয়া হয়েছে, আর 1.5 লাখ টাকা তাকে নগদ দিয়ে দিচ্ছি। এখন যে 1.5 লাখ টাকা আছে, সেই 1.5 লাখ টাকার প্রতি মাসে 1500 টাকা করে ইন্টারেস্ট দিতে হচ্ছে। আসলে আমার যদি কোনো সামর্থ্য থাকতো এই মুহূর্তে ব্যবসা লস না খেলে, তাইলে আমি পুরো টাকাটাই দিয়ে দিতাম। এই ছিল আমার প্রশ্ন। ওটা আপনাকে মোট কত টাকা দিয়েছে? আমার ব্যবসার ওইখানে সে দিছে যে ব্যবসা যেহেতু করতেছি, যে আপনার সাথে আমি শেয়ারে ব্যবসা করব। আপনাকে কত টাকা দিয়েছে? আমার দিয়েছে 3 লাখ টাকা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্নটি? প্রশ্ন পাইনি। প্রশ্নটি এরকম যে ওনার এক আত্মীয়ের সাথে উনি ব্যবসা করেছেন, যৌথভাবে ডিড হয়েছে যে ওনাকে এত টাকা দিতে হবে, কিন্তু টাকা দিতে পারেননি। তো উনি ওনাকে ইন্টারেস্ট দিচ্ছেন। 3 লাখ টাকা নিয়েছিলেন, সেখানে ইন্টারেস্ট দিয়ে দিয়েছেন 4,50,000 টাকা, এবং নগদ দিয়েছেন 1.5 লাখ টাকা। তো এখন উনি কী করবেন? আর আমি কি চুক্তি হয়েছে, কিসের ব্যবসা করতেছেন, কি সুদের উপর চুক্তি হয়েছে কিনা ক্লিয়ার কিছুই তো বলেন নাই। আপনার চুক্তিতে কি ছিল? জি, স্পষ্ট। জি, আপনার চুক্তিতে কি লেখা ছিল যে আপনারা দুজন মিলে যে ব্যবসা করবেন? ডিড হয়েছে চুক্তি, সেখানে কি লেখা ছিল? চুক্তিতে এমনি লিখিত চুক্তি করবে বলছিল, কিন্তু লিখিত চুক্তিতে সে ফট করে টাকাটা দেওয়ার পরে আর লিখিত চুক্তি করে নেই। পরে আমার তার যে চেকগুলো দিচ্ছে 1 লাখ টাকা 1 লাখ টাকা করে 3 লাখ টাকা দিচ্ছে, চেকের পিছে স্বাক্ষর নিয়ে নিছে। আপনি যে বললেন যে ডিড হয়েছে, কিন্তু এখন বলছেন ডিড হয়নি। আপনার কোনো লিখিত চুক্তি হয়নি? না, লিখিত চুক্তি বলতে সে করে আনছিল, পরে কেন জানি সে স্বাক্ষর নেয় নাই, আমারও নেয় নাই, তারও। মানে চুক্তি হয়নি? না, লিখিত চুক্তি হয়নি। আপনি ওনার থেকে 3 লক্ষ টাকা নিয়েছেন, কিসের ব্যবসা করেছেন? ব্যবসা করেছি মোদি স্টেশনারি এবং অফিশিয়াল সাপ্লাই দিছিলাম। আচ্ছা, মানে অফিসে বিভিন্ন উপকরণ সাপ্লাই দিতেন, এই তো? এখন কত টাকা ফেরত দিয়েছে? ওনাকে ফেরত দিয়েছেন নগদ 1.5 লক্ষ টাকা, মূল টাকা থেকে নগদ 1.5 লক্ষ টাকা ফেরত দিয়েছি, এবং সুদ হিসেবে দিয়েছেন 4,50,000 টাকা। জি। এখন আর কি করণীয় আছে? বাকি 1.5 লক্ষ টাকা ফেরত দিবি, যেহেতু 1.5 লক্ষ টাকা আদায় করে নিয়েছি। আজ 4,50,000 টাকা দিলেন সুদ হিসেবে দিয়েছেন। গুনাহ করেছেন, কবিরা গুনাহ হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত হলেন। বাকি যেহেতু উনার পাওনা রয়ে গিয়েছে আর 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকা উনার পাওনা উনাকে পরিশোধ করে দেবেন। আমরা জানলাম। আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে দাদা, আমি তো অনেক অসহায়। আমার মনে করেন যে আমি 10 লক্ষ টাকা ঋণ করে, ঠিক আছে, মানুষের কাছ থেকে ধার দেনা সুদে এনে, ঠিক আছে, সেই টাকাটা আমি ব্যবসায় মাইর খেয়ে গেছি, ঠিক আছে। মাইর খেয়ে যাওয়ার পরে এখন যারা যারা পাওনাদার আছে, যারা যারা দেনাদার আছে, তারা আমার খুঁজতেছে। কেউ বলে আমার পাইলে খুইলা নিয়ে কিডনি বিক্রি করে ফেলবো, কেউ বলে আমার মারবো, নানান ধরনের কথা। দাদা, আমি অশিক্ষিত লোক, আমি অত কথা গুছায় বলতে পারি না দাদা। এই জন্য আর কি বললাম। এখন আমার মাঝে মধ্যে মনটা যেতেছে আমি নিজে আত্মহত্যা করে মারা যাই, কিছু তো করার নেই দাদা। এখন যারা যারা পাওনাদার তারা সবাই আমার সাথে এরকম করতেছে, এখন কি করা যাবে? আপনি কি আগে যিনি ফোন করেছেন তিনি বলছেন? হ্যাঁ। না, আগে যিনি ফোন করেছেন নতুন ব্যক্তি। আচ্ছা, নতুন। আপনি অসহায়, আপনি 10 লক্ষ টাকা ধার নিয়েছেন, সুদে নিয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি ব্যবসায় মার খেয়েছেন, টাকা দিতে পারছেন না, লোক আপনাকে খুঁজছে, বলছে মেরে ফেলবে, মারবে, এই। এখন আপনার মনে হচ্ছে যে আপনি কি আত্মহত্যা করবেন কিনা, একটি পরিস্থিতি। না, আত্মহত্যা তো করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না, অর্থাৎ আত্মহত্যা করো না। আত্মহত্যা ইসলামে হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সুতরাং নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করুন। সুদের যে অবাল, সুদের যে ভয়াবহ পরিণতি এবং শাস্তি, সেই শাস্তিটুকু আপনার উপর নেমে এসেছে, কারণ আপনি সুদকে হালাল করে দিয়েছেন, যে সুদকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সুতরাং আপনার এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
যে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করবে তাদের পার্থিব জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দেবেন এবং আখিরাতের জীবনে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতির কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তাই আপনি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, একটি কাজ, বেশি বেশি ইস্তেগফার করবেন, তারপরে তওবা করবেন, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে সেটা হলো মানে চেষ্টা করে যান, আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যান যে সমস্ত লোকদের থেকে টাকা নিয়েছেন তাদের টাকা পরিশোধ করা কতটুকু সম্ভব হয় এই কাজ করে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক আপনাকে দিয়ে থাকে। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে আপনি আদৌ মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কারণ এটি কুফরি কাজ। আপনি চেষ্টা করে যান যে আমি ইনশাআল্লাহ তাআলা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সত্যিকার প্রত্যাবর্তন করতে পারেন তিনি সাহায্য করবেন যে আমি এই ঋণ পরিশোধ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটি দোয়া বেশি বেশি করে পড়তে পারেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি বেশি বেশি করে বাংলা কি বলবেন? মানে এই দোয়াটা মানে খুব সহজ শিখে নিতে পারবেন। সেটা হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। বাংলা তো যে কোনো দোয়াই বলতে পারবে, মানে এই দোয়াটুকু যদি কেউ পড়তে চান তাহলে তিনি শিখে নিতে হবে, শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আরেকটি প্রশ্ন যাওয়ার আগে অন্য একটি দিকে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করি। এই ভাইয়ের ব্যাপারে তো আপনি কথা বললেন, তো আমাদের সমাজে এরকম অনেকে আছে ব্যবসায় আপনার ফেল করার পরে তারা পালিয়ে বেড়ায়, নানা অপমানের শিকার হয়। যারা অর্থ দিয়েছেন তারা কি কোনো হেসান করতে পারেন? তারা কি তাদের সময় দিতে পারেন, একটু ক্ষমার দৃষ্টিতে বা একটু সহনশীল আচরণ করতে পারেন? আর সহনশীল আচরণ করলে তাদের কোনো ফায়দা হবে? এটা আর ভিন্ন মাসালা এবং এটা এর সাথে জড়িত করার মানে জড়িত করলে জটিলতা তৈরি হবে। সেটা হচ্ছে মানে এহসান তো তারা করতে পারেন, হতে পারে যে উনি যে পরিস্থিতির কথা বলেছেন উনি আসলে সেই এহসানের মানে আসেন নেই, কারণ তাদের সাথে যদি সেই সৌজন্যতা রক্ষা করতেন, যেমন তিনি পালিয়ে গেছেন, তিনি কিন্তু এটা ইঙ্গিত দিয়েছেন তার উচিত ছিল যে ব্যবসায় তিনি ব্যবসা করেছেন সাদাসিধে থাকবেন এবং লোকদের ভাই আমি ব্যবসা করেছি আমার এই ক্ষতি হয়ে গেছে। অবশ্যই এমন লোক তো আমাদের সমাজে আছে যে যখন তাকে সুস্পষ্ট আমার অবস্থা সম্পর্কে আমি বলবো সে অবশ্যই সহযোগিতা করবে এবং এহসান করলে তিনি অবশ্যই উপকৃত হতেন, কোনো সন্দেহ নেই। যিনি এহসান করবেন তিনি এর জন্য সব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু পরিস্থিতি উনি নিজেই ঘোলাটে করেছে, সেটা হচ্ছে আমরা অনেকেই যখন কোনো ভুল হয়ে যায় তখন আমরা গা ঢাকা দিয়ে চলে যাই এবং আমরা চেষ্টা করি যে কলাকৌশল করার জন্য। ইচ্ছা করে পালিয়ে গেলে তো অন্যায়। আরেকটা হলো যদি আপনার এই বিষয়ে তিনি বলেছেন মানুষের মারধর বা হত্যার হুমকিতে যদি উনি আত্মরক্ষায় পালিয়ে যান সেটা তো একটু আলাদা বিষয়। মানুষ মারধর করবে কেন? যদি কোনো ভাই নিয়মিত তাদের সাথে যোগাযোগ করে, ভাই আমি এই ব্যবসা করেছি, আমার এই অবস্থা, আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জিনিস দেওয়ার জন্য, তাহলে তো লোকেরা মারার জন্য আসবে না। আমি চেষ্টা করে যাচ্ছি আমার যে সমস্যাটুকু, কিন্তু এখানে পরিস্থিতি মানে বিষয়টা কিন্তু মানে আমরা আঁচ করতে পারবো পরিস্থিতি যে তিনি যেটা উল্লেখ করেছেন তার মাধ্যমে। এই জন্য হয়তো লোকেরা এহসান করেনি, কিন্তু সেটা তিনি যেতে হবে তাদের কাছে গিয়ে তাদেরকে তার অবস্থা সম্পর্কে মানে ক্লিয়ার করতে হবে। তাহলে অবশ্যই আমার বিশ্বাস যে এই সমাজের মধ্যে এমন লোক আছে যারা উদার চিত্তে বলবে যে হ্যাঁ আপনি যেহেতু ব্যবসা করেছেন সময় দিবেন বা সহযোগিতা করবেন, আপনার যে সমস্যা হয়েছে আপনি সময় মতো আপনি আদায় করুন। এই ধরনের লোক এই সমাজে উভয় দিক থেকে যৌক্তিক আচরণ দরকার। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, অনেকে বলে মানে তরকারিতে নাকি টেস্টিং সল্ট দেওয়া মানে হারাম। হ্যাঁ, আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো সন্তান যখন গর্ভে আসে তখন মানুষ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অনেক মানে কুসংস্কার করে, এটার সম্বন্ধে মানে ইসলামের মানে কি? ধন্যবাদ আপনাকে। আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি চিটাগাং থেকে কানিস ফাতেমা। ধন্যবাদ আপনাকে। কেউ কেউ বলছেন যে তরকারিতে টেস্টিং সল্ট দেওয়া এটা হারাম। না, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই, এটি জায়েজ এবং বৈধ। টেস্টিং সল্টের মধ্যে হারাম কিছুই নেই। যদি কেউ বলে থাকেন তিনি হয়তো এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই এই জন্য বলেছেন। যেমন আমরা কোনো বিষয় সম্পর্কে যদি পরিচয় না জানি আমরা অনেক সময় হারাম করে ফেলি, এটা আন্দাজের উপর হারাম করা, কারণ এই বস্তু হারাম হওয়ার কোনো দলিল নেই। ডাক্তাররা বলে থাকেন যে টেস্টিং সল্ট তো এটা খাবারকে উপাদেয় করার জন্য বিশেষ করে চাইনিজ মেনুতে দেওয়া হয়। ওরা বলতে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী না, বেশি গ্রহণ করলে ক্ষতি হতে পারে। এটা হলো স্বাস্থ্যবিজ্ঞানের কথা। আর এটা ঠিকই বলেছেন, বেশি তরকারির মধ্যে দিতে পারবে না, দিলে তরকারি খেতে পারবে না। বলা যে ডাক্তাররা যেটা বলেছেন ক্ষতিকর উপাদান আছে, যেমন লবণও ক্ষতিকর। যদি এক ব্যক্তি 1 কেজি লবণ খেয়ে ফেলে তাহলে তার অবস্থা কি হবে? লবণ তো অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কিন্তু এটা হারাম না। না, এটা হারাম নয়, শরীয়তে এটা হারাম। আরেকটি
প্রশ্ন করেছেন, যখন আমাদের মা বোনেরা গর্ভবতী হন, সন্তান গর্ভে থাকে, তখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় বিভিন্ন কিছু বলা হয়, এটা কি ঠিক আছে না এগুলো কুসংস্কার? না, এগুলো কুসংস্কার, মূলত কুসংস্কার। এগুলোর জন্য মানে কোনো ধরনের এভিডেন্স বা দলিল নেই। মানে এইসব ক্ষেত্রে কোরআন এবং হাদিসের নির্দেশনা হচ্ছে নিজেকে যথাসম্ভব হেফাজত করা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, নিদর্শন। সেই আয়াতের ক্ষেত্রে যদি কারো মানে ব্যক্তিগতভাবে কোনো ভয়টয় আসে, তাহলে সে নিজেকে হেফাজত করবে। মানে যেমন মনে করেন হয়তো মনস্তাত্ত্বিক ব্যাপার, হ্যাঁ, মানসিক বিষয়। একজন হতে পারে যে তিনি হয়তো চন্দ্রগ্রহণ অত সূর্যগ্রহণ দেখছেন, হঠাৎ করে ভয় পেয়ে গেছেন, এটা হতে পারে। ফলে সেটা ব্যক্তিগত বিষয় হতে পারে। বাকি ইসলামী শরিয়ার এই ধরনের কোনো নির্দেশনা নেই যে মানে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। এই কাজগুলো মূলত কুসংস্কার, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি রাজনীতি থেকে আনোয়ার বলছিলাম হুজুর। আমি আপনাদের সাথে বহুবারই মিলিত হই, আল্লাহ মেহেরবানি করেন। শুকরিয়া, আপনাদের প্রতিও শুকরিয়া। তো আমার দুটো প্রশ্ন, দুটো সুপারিশ। প্রশ্ন দুটো হলো, তাশাহুদ পড়ার সময় মাঝখানে যে আঙ্গুল তোলে আমাদের দেশে অধিকাংশই, আর সহিহ হাদিসে আমরা দেখেছি, আপনারা বলেছেন যে আঙ্গুল প্রথম থেকেই ওই সাদত আঙ্গুল তুললে নামাজ পড়াটাই বিধান, এবং ডান দিকে আঙ্গুলের দিকে চোখ রাখা। কিছু কিছু লোক বলে যে মাঝখানে চোখ রাখতে হবে, এটা একটু মতামত চাচ্ছি। আর একটা হলো মাগরিবের সময় দুখুলুল মসজিদ পড়তে আমাদের এলাকায় দেখা যায় যে মুসল্লিরা গিয়ে বসে পড়ে, আজানের পরেই কিছুক্ষণ বসে গিয়ে দাঁড়ায়। কিন্তু দুখুলুল মসজিদ পড়ার এই টাইমটায় মসজিদে ঢুকে পড়ার একটা কেমন যেন একটা বিব্রতকর অবস্থা। এখানে যেমন সৌদিতে দেখে আসছি, আমরা টিভিতেও দেখি যে তারা ওই দুখুলুল মসজিদ সবসময় পড়ে, মাগরিবের আজানের সময় পড়ে, আজানের পরেও পড়ে, আর আমরা পড়তে পারি না। এইটা কিভাবে অ্যারেঞ্জ করা যায়, হয়তো আমি একটু দাওয়াত দিতে পারতাম। আর সুপারিশ দুটো হলো, আমাদের যে এই আজাদ হুজুর টুপি মাথায় দেন না, এ নিয়ে আমাকে অনেকে অন্যরকম প্রশ্ন করেছেন। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দাবি করছি। ওনার সমস্যাটা কি আদৌ সুন্নাহ মোতাবেক নাকি? আরেকটা, ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? দেন স্যার। এই এমিনেশনটা আসলে অনেক জায়গায় আপত্তি, যে এই এমিনেশন মোহাম্মদ নামের যে এমিনেশনটা, এটা নিয়ে আসলে একটু আপনি শেষে কি বললেন? যে আপনার গাড়ি রাখার বিষয়টা, আর এমিনেশন যে মোহাম্মদের নামের যে এমিনেশনটা আছে, আল্লাহ আমার রব, রবি আমার সব, কিন্তু এমিনেশন আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা। এখানে আল্লাহু আকবার বা আল্লাহ আসলে তো বেশি ভালো মনে হয় আর কি। জি, আমি দয়া করে আমার কথা শুনেছেন। আপনি কি আমাদের ওই যে শুরুতে আল্লাহ আমার রব এই গানটা প্রসঙ্গে কথা বলছেন? না, এটি পছন্দ, কিন্তু ওই সাথে যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো কথা বলেছেন। এই কথাগুলোর তো জবাব দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ে যতটা পারি ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। প্রথমে যে আমরা নামাজে বৈঠকে শাহাদাত আঙ্গুলটার দিকে আমরা ডান দিকে চোখ রাখি, কেউ কেউ বলছেন না একবার সোজা রাখতে হবে, এ প্রসঙ্গে উনি জানতে চেয়েছেন। না, শাহাদাত আঙ্গুলের দিকে মানে দৃষ্টি রাখার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে না, বরং মানে লা ইয়াতাজাওয়াজু বাসরুহু, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে এসেছে সেটা হলো তার দৃষ্টি শাহাদাত আঙ্গুল অতিক্রম করবে না। মানে শাহাদাত আঙ্গুল অতিক্রম করবে না, দৃষ্টিটা নিবন্ধ থাকবে এর মাঝে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এটি সহিহ বর্ণনা, কোনো সন্দেহ নেই। বাকি মানে আঙ্গুলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আবু কাতাদা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে ইউহাররিকুহা ওয়া ইউশিরু বিহা, আঙ্গুলকে নাড়াবে এবং আঙ্গুল দিয়ে ইশারা করবে। এটি একান্ত মুস্তাহাব মাসআলার মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে এটা না করলেও কোনো নামাজের ক্ষতি হবে না। মানে এটা নিয়ে আমাদের মধ্যে মনে হয় যেন এত একটা কুন্দল তৈরি হচ্ছে যে মানে শেষ পর্যন্ত আমরা সাধারণ বিষয় নিয়ে অনেক বাড়াবাড়ি করে যাচ্ছি, যেটা শুদ্ধ নয়। বাকি এই মর্মে একটি দাইফ বর্ণনার মধ্যে এসেছে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাত দিতেন তখন আঙ্গুলটি উল্লেখ করতেন। এটি একটি আসার, এটি হাদিস নয়। আসার বলতে বোঝায় সাহাবীদের থেকে যে বর্ণনা পাওয়া যায়, তো মানে এটাও দাইফ বর্ণনার মধ্যে এসেছে। ফলে কোনো ব্যক্তি যদি শাহাদাতের সময় মানে ইশারা করে, তাও শাহাদাতের ইশারার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে অন্য জায়গায়, সুতরাং ইশারা করতেই পারেন শাহাদাতের সময়। আর বাকি যদি তিনি সবসময় শাহাদাতের ইশারা করেন তাহলে এটাও সুন্নাহ, যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাকি এই বিষয় নিয়ে বিতর্ক
এবং মানে পরস্পরের মধ্যে একটা কাদা ছোটাছুটি অথবা মানে ঝগড়া বিবাদ করা এগুলো জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে শাহাদাতের সাক্ষ্য যদি কেউ দেন তাহলে তিনি অবশ্যই এর সওয়াব পাবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত সাক্ষী দিলেন আপনি আঙ্গুলের মাধ্যমে, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সহিহ হাদিস। এরপর উনি যে প্রশ্নটি করেছেন উনি মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ নামাজ পড়ার প্রসঙ্গে উনি বলেন এটা তো আমরা পড়তে চাই, কিন্তু অনেক সময় পরিবেশে দেখা যায় আজান দেওয়ার পর কোনো বাক্যে তেমন সুযোগ পাই না। ওনার আহ্বান হলো আমরা যেন দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়তে পারি, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনি উল্লেখ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, তাদেরই আসলে দৃষ্টি আকর্ষিত হওয়া দরকার। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়ে যেন মসজিদে না বসে। তাই আমি মনে করি যে ওলামায়ে কেরাম যারা ইমাম আছেন তাদের উচিত হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে ইহয়া করা, এই সুন্নাহকে পুনর্জাগরণ করা, এই সুন্নাহকে মূলত উজ্জীবিত করা। সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ যেখানে পড়তে দেওয়া হয় না সেখানে তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য আপনারা ইমাম সাহেবদের সাথে আলোচনা করতে পারেন, যে হাদিসের বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তারপরেও যদি তিনি পড়তে না দেন তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তবে এ নিয়ে বিবাদ করার দরকার নেই। তাহলে আপনি কী করবেন সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই, তাহলে আপনি মানে মসজিদে গিয়ে আপনি একামত দেওয়া পর্যন্ত আপনি মসজিদে বসবেন না, দাঁড়িয়ে যাবেন। একামত দিলে আপনি সালাতে অংশগ্রহণ করবেন, দাঁড়িয়ে থাকবেন একামত দেওয়া পর্যন্ত, তারপরে একামত দিলে আপনি সালাতে অংশগ্রহণ করবেন, যেহেতু আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেননি। সেক্ষেত্রে আপনাদের উচিত হবে, মুসল্লিদের উচিত হবে, সেটা মানে টেলিভিশনের মাধ্যমে শুদ্ধ হবে না, তো শুদ্ধ হবে ইমামদের সাথে যোগাযোগের মাধ্যমে। সেক্ষেত্রে ইমামদেরকে দৃষ্টি আকর্ষণ করা এবং যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তাদের যদি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলেমদের মধ্যে ইমাম শাওকানি রহমতুল্লাহ সহ একদল ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিবও বলেছেন, এটা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাই সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ এই সুন্নাহটি যাতে ইহয়া করা যেতে পারে, যাতে করে মানুষ মসজিদে প্রবেশ করে গুনাহগার না হয়। কারণ মসজিদে বসে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি কেউ লঙ্ঘন করে সে গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। মসজিদে প্রবেশ করে যাতে গুনাহগার না হয় সেজন্য তাদেরকে সহযোগিতা করা আমি মনে করি যে আলেমদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে ব্যাপারটি সকল আলেম আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা দাখলুল মসজিদ নামাজের গুরুত্ব বুঝেছেন তারাও তো কিছুটা কৌশলী হতে পারেন। কেউ মসজিদে ঢুকে যদি বারান্দায় এক কোণ নামাজটা পড়ে ফেলেন 2 রাকাত নামাজ, এতে তো কোনো বাধাগ্রস্ত হওয়ার কথা নয়। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি সহযোগিতা নিতে পারেন, মানে বারান্দায় পড়তে পারেন অথবা মানে তিনি, তবে যেটা বলেছি কোনো কারণে পড়তে না পারলে তিনি একামত দেওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, তারপরে তিনি অংশগ্রহণ করবেন, কিন্তু মসজিদে বসবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনার খেলাফ, তাহলে গুনাহগার হয়ে যাবেন। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে আজাদ সাহেব টুপি পরেন না। আসলে আমার প্রশ্নটি হলো টুপি পরার বিধান সম্পর্কে, এটা কি বাধ্যতামূলক কিনা? বিধান জানতে চেয়েছেন আপনার একটা ব্যক্তিগত রুচির বিষয়, আপনাকে প্রশ্ন করেছেন ব্যক্তিগত রুচির বিষয়, রুচি পার্থক্য হতে পারে, এটা তো কোনো শরীয়তে বাধ্যবাধকতা নেই টুপি পড়তে হবে, একটা ব্যক্তিগত রুচির বিষয় এবং ব্যক্তিগত প্রশ্ন। জি আচ্ছা জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন ভাই, এই যে আমাদের যেটা সূচনা সঙ্গীত হয় আপনার জিজ্ঞাসার আল্লামা রব, এখানে আপনি অ্যানিমেশন প্রসঙ্গে কথা বলেছেন। তো আসলে এসব বিষয় তো সৃষ্টিশীল বিষয়, এখানে আমরা আরেক রকম করলে আরেক ভাই আরেক রকম বলবেন, আরেক রকম করে অন্য ভাই আরেক রকম বলবেন। সৃষ্টিশীল বিষয়ে মত পার্থক্য, মত বৈচিত্র্য থাকবেই। তো আমরা তো চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের অ্যানিমেশন আরও সুন্দর করা যায়, এই চেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহিদ পারভিন কলাবাগান থেকে বলছি। আমি চাষ্টের নামাজ সম্পর্কে জানতে চাচ্ছি, আসলে সূরা এবং নিয়ত মানে এভরিথিং আর কি চাষ্টের নামাজ সম্পর্কে আমাকে বললে খুব ভালো হয়, নামাজ পড়তে পারতেছি না। ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে। উনি চাষ্ট নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। চাষ্টের নামাজ যেটাকে সালাতুল ইশরাক বলা হয় থাকে, সালাতুল দুহা বলা হয় থাকে, এটি মূলত সূর্য উদিত হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত, মানে সূর্য উত্তপ্ত হয়ে যাওয়া পর্যন্ত মানে এই সালাত আদায় করার বিধান রয়েছে। এটি 2 রাকাত থেকে আপনি 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন, বাকি 2 রাকাত 4 রাকাত আপনি পড়তে পারেন, নফল সালাতের মতো, অতিরিক্ত কোনো পার্থক্য নেই। সূরা ফাতিহা পড়লেন, এরপরে যে কোনো একটা সূরা পড়লেন, প্রথম রাকাতে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, যে কোনো একটা সূরা পড়বেন, 2 রাকাত করে পড়া সুন্নত। এটা হচ্ছে মূলত চাষ্টের নামাজের মূল কথা এবং অত্যন্ত ফজিলতের সালাত। বাকি রয়ে গিয়েছে এখানে যে বিষয়টি, সেটা হলো
এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশেষ নির্দেশনা রয়েছে, সেই বিশেষ নির্দেশনাগুলো আমাদের জানতে হবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করে থাকে এবং তিনি যদি সেই ফজরের সালাতে যে মুসাল্লায় সালাত আদায় করেছেন সেখানে বসে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেন, তারপরে সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত সালাত আদায় করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পরিপূর্ণ হজ এবং উমরার যে ফজিলত রয়েছে সেই ফজিলত বা মর্যাদা দেবেন। সুতরাং এটার জন্য শর্ত হচ্ছে এটি, মানে এতটুকু শর্ত আপনাকে পূরণ করতে হবে। বাকি আপনি যদি এটা করতে না পারেন তাহলে আপনি সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত বা 4 রাকাত আদায় করলেই আপনার 4 সালাত আদায় হয়ে যাবে এবং সেখানে আপনি এই সালাতে যে ফজিলত রয়েছে সেই ফজিলত হয়তো লাভ করতে পারবেন। কিন্তু ওই ফজিলতটুকু লাভ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হতে হবে। সেটা হচ্ছে ফজরের সালাতের পর মানে তিনি মুসাল্লায় যেখানে সালাত আদায় করেছেন সেই স্থানে তিনি বসে থাকবেন এবং জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরগুলো যেগুলো সাব্যস্ত হয়েছে জিকিরগুলো করবেন সূর্য উদিত হয়ে যাওয়া পর্যন্ত। সূর্য যখন পরিপূর্ণভাবে উদিত হয়ে যাবে তখন 2 রাকাত পড়বেন। এক্ষেত্রে বিশেষ কোনো আপনার এই সূরা ওই সূরা পড়তে হবে এরকম কোনো বিধান না, এটি নফল সালাতের মতো, এর জন্য ভিন্ন কোনো নির্দেশনা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আব্দুল আলী, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো আমাদের দেশের ব্যাংকগুলোতে চাকরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে তো ব্যাংক মানে 2 ধরনের ব্যাংক রয়েছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল যে ব্যাংক, যেখানে সুদভিত্তিক ব্যাংক বলা যেতে পারে। সুদভিত্তিক ব্যাংকের ব্যাপারে ওলামায়ে কেরামের বিশুদ্ধ অভিমত হচ্ছে এই ধরনের ব্যাংকে চাকরি করা বৈধ নয়। এই ধরনের ব্যাংকে চাকরি করা বৈধ নয়, মানে এ বিষয়ে আলেমদের মধ্যে যে বিভিন্ন বক্তব্য রয়েছে, বিশেষ করে এই যুগের গবেষক যারা আছেন তাদের মধ্যে বিভিন্ন কথা আছে। কিন্তু অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এখানে যেহেতু সরাসরি সুদের লেনদেন হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সুদের লেনদেনকে হারাম করেছেন, তাই একজন ইমানদার ব্যক্তি যখন জানবে যে তিনি সুদী লেনদেন করতেছেন এবং সুদী লেনদেন এর সহযোগিতা করতেছেন, তাহলে তার জন্য এটা উচিত হবে না যে তিনি এই কাজে নিজেকে সম্পৃক্ত করা। তাই এই ধরনের মানে চাকরির মধ্যে তাকে অংশগ্রহণ করতে আল্লামা কেরাম বলছে এটি জায়েজ হবে না তার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মূলত গুনাহের কাছে, সীমা লঙ্ঘনের কাছে পরস্পরকে সহযোগিতা করো না। আর এর চেয়ে বড় গুনাহ কী হতে পারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন কঠিনভাবে এবং হারাম করে বলে দিয়েছেন যে তোমরা মানে এই কাজ যদি আমার নির্দেশনা অনুযায়ী মানে পরিত্যাগ না করো তাহলে তোমরা আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। তাহলে এটা সবচেয়ে বড় কঠিন কাজ এবং সেই কাজকে যদি কেউ বৈধ মনে করে থাকেন তাহলে তিনি অবশ্যই তার ঈমানের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। বাকি রয়ে গেছে যে এই সমস্ত ব্যাংকের মধ্যে সুদকে হারাম করা হয়েছে, বলে না আমরা সুদ নেই না, সুদের লেনদেন করা হয় না, যেগুলো মানে ইসলামী ব্যাংকিং অনুযায়ী মানে যেগুলো পরিচালিত হচ্ছে এই ধরনের ব্যাংকের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এগুলোতে চাকরি করা জায়েজ এবং চাকরি করতে পারেন। যারা এখন সুদী ব্যাংকে কাজ করছেন, আগে সতর্ক সচেতন ছিলেন না, এখন উপলব্ধি হয়েছে যে এই চাকরি আমি ত্যাগ করব, কিন্তু তো এখনই ত্যাগ করতে পারছেন না, তিনি কি এখনই চাকরি না পেয়ে ত্যাগ করে ফেলবেন না চাকরি একটা পাওয়ার চেষ্টা করবেন, অপেক্ষা করবেন? অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন, যথাসম্ভব যত দ্রুত সম্ভব তিনি এই মানে কাজ থেকে অথবা সুদের এই সম্পৃক্ততাকে নিজেকে মুক্ত করানোর চেষ্টা করবেন। যেমন আমি যদি কোনো একটা খারাপ কাজ করি, আমার যত দ্রুত সম্ভব খারাপ কাজ থেকে ফিরে আসা, এটাই হচ্ছে আমার ওয়াজিব। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে, আমার নাম হচ্ছে ফরিদ। আমি গত 2-3 দিন আগে আমাদের দেশের একটা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে মিরপুরে একটা মসজিদে শহীদদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ মানে তৈরি করা হয়েছে আর কি। তো এখন এটা আসলে শহীদদের কি উপকারে আসবে কিংবা মানে এই কারণে মসজিদের বা নামাজের বা ইবাদতের কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথমে আপনার নিশ্চিত হওয়া দরকার, আপনি হয়তো কোনো সংবাদ মাধ্যম বা কারোর মাধ্যমে জেনেছেন ঢাকা মিরপুরে কোনো একটি মসজিদে, এখন মসজিদে বলতে আমরা কী বুঝবো, মসজিদের পাশে, মসজিদ প্রাঙ্গণে, মসজিদের ভেতরে, অস্পষ্ট। এক্ষেত্রে আপনি সুস্পষ্ট অবগত হয়ে বোধহয় এ ধরনের স্পষ্টগত বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন। আরেকটি আপনি অন্য প্রশ্ন করেছেন, সেটি হলো
যে স্মৃতিস্তম্ভ করলে যারা মৃত আছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সেই বার্জাখী জীবনে ও পরকালের জীবনে উপকার হবে, না কি করলে তাদের পরকালের জীবনে বার্জাখী জীবনে উপকার হবে? কঠিন প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে এ ধরনের ঘটনার কথা ঘটেছে বলে আমার জানা নেই। এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন অপপ্রচারও হতে পারে, আপনাকে ওই যেটা বলেছেন সেটা বিষয়ে কনফার্ম হতে হবে। বাকি দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদের মধ্যে এই ধরনের না করাটাই হচ্ছে উত্তম। মসজিদে এই ধরনের কাজ যদি কেউ করে ভুল করেছেন। মসজিদ মূলত মানে কারো স্মৃতি বহন করার জন্য নয়, মসজিদ ইবাদতের জন্য। এখন ক করলেন পরে গ ম এসব নিয়ে তো মসজিদ একটি বিতর্কের স্থানে পরিণত হবে। মসজিদ বিতর্কিত হবে এবং মসজিদের যদি কোনো বন্ধু এই ধরনের কাজ মসজিদের মধ্যে করে থাকেন, তিনি ভুল করেছেন, তার কাছে শুদ্ধ হয়নি। মানে কারণ মসজিদ ইবাদত সবার জন্য, সুতরাং এখানে কোনো রাজনৈতিক বিষয়গুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি এখানে আসতে পারে না। মসজিদকে গ্রুপিংয়ে নিয়ে যাওয়া, এটি যেমন ইমামের জন্য জায়েজ নেই তেমন কমিটির জন্য জায়েজ নেই, কারোর জন্যই জায়েজ, এটি হারাম কাজ। সুতরাং এই কাজটি যারা করেছেন শুদ্ধ করেননি। 3 নম্বর যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে স্মৃতিস্তম্ভের মাধ্যমে যারা মারা গিয়েছে তাদের বারজাখী কোনো ফায়দা হবে না, যেহেতু বারজাখী জিন্দেগির সাথে স্মৃতির কোনো সামান্যতম সম্পর্ক নেই। এর চেয়ে উত্তম হচ্ছে তাদের জন্য দোয়া করা, যেহেতু রাসূলুল্লাহ ফায়দা কিসে হবে সেটা বলে দিয়েছেন। তার আমলই মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে, আমল অর্থাৎ চলবে না। ইল্লা মিন সালাসা, 3টি জিনিস ব্যতীত, সদকায়ে জারিয়া যদি করে থাকে, অথবা নেক সন্তান, অথবা নেক যারা মানে পরিবার পরিজনের সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, তারা যদি দোয়া করে থাকে। মূলত দোয়া ছাড়া এখানে আর কোনো কিছুই কাজে আসবে না। আপনি যদিও সারা পৃথিবীতে মানে এর স্মৃতিস্তম্ভ তৈরি করেন, কোনো ফায়দা আসবে না যদি তাদের জন্য দোয়া না করে থাকেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করলাম বিচ্ছিন্ন সমাজে দোয়া কোনো ঠিক পারি না, এখন এটার সাথে আমাকে এক হুজুর বলছিল যতদিন পর্যন্ত না পারেন ততদিন আপনি কুলহু আল্লাহ পড়লে চলবে, দোয়া কোনো না পড়লে কুলহু আল্লাহ পড়লে চলবে কিনা। আমার নাম রফিকুল ঝন্টু, ঢাকা থেকে। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। কেউ যদি দোয়া কোনো না জানেন, সে স্থলে কুলহু আল্লাহু আহাদ ইখলাস পড়লে হবে না? দোয়া করতে জন্য কুলহু আল্লাহ পড়বেন না। আপনি যদি দোয়া করতে না জানা থাকে তাহলে আপনি অন্য যে কোনো দোয়া আপনি জানেন সেটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি দোয়া করতে নাও পারেন কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে শিখে নিন, আমরা আল্লাহর বান্দা, ছোট্ট একটি ইবাদত, সামান্য একটা দোয়া, এটাও আমরা শিখলাম না, তাহলে তো আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে অনুরাগ ভালোবাসা আছে সেটা সত্যিকার মানে তার কোনো প্রমাণ পেশ করতে পারলাম না। এই জন্য শিখে নেন, এটা কঠিন কাজ নয়, সহজ কাজ। আজকে তো জুমার দিন, জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে কিছু বলবেন? জুমার দিনের গুরুত্ব ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দিবসগুলোর মধ্যে সূর্য উদিত হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হচ্ছে জুমার দিবস। তাই জুমার দিবসকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যে 2 ঈদের দিন রয়েছে সেই 2 ঈদের দিন ছাড়া জুমার দিবসকে সপ্তাহের ঈদের দিন হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আমাদের প্রশ্ন যেতে হবে, এই দিনের বিশেষ করণীয় কোনো বিষয় আছে? বিশেষ করণীয় অনেকগুলো রয়েছে, তার মধ্যে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফাআকসিরু আলাইহিস সালাত, যে তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পড়ো, এটি হাদিসের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে আরেকটি বিষয় রয়েছে এই দিনের কাজের মধ্যে, সেটা হলো এই দিনের মধ্যে একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছেন। এটি এই দিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে একটি। এমন একটি সময় আছে যে সময় আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দিবেন না, কবুল করবেন। সুতরাং এই সময়টুকু তালাশ করে আল্লাহর বান্দাগণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের প্রয়োজনটুকু তুলে ধরার জন্য চেষ্টা করা, বেশি বেশি করে দোয়া করার জন্য চেষ্টা করা। সেই সময়টা কখন হতে পারে? সেই সময়টু যেহেতু বিষয়টি আমি বলেছি যে আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন, আলেমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করে বলেছেন সেটি হলো অধিকাংশ তাহকিকের বক্তব্য হচ্ছে সহিহ মুসলিমের রওয়ায়াত অনুযায়ী যে ইমাম সাহেব যখন খুতবার জন্য আসবেন তখন থেকে আরম্ভ করে সালাত শেষ করা পর্যন্ত। আবার সহিহ মুসলিম এবং বুখারী আরেকটি বর্ণনা অনুযায়ী শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটি হচ্ছে মূলত মানে বিকেল বেলা, মানে সালাতুল আসরের পর থেকে আরম্ভ করে একটি গুরুত্বপূর্ণ সময় সূর্যাস্তের আগ পর্যন্ত। সুতরাং এই দুটি সময়কে আমরা যদি কাজে লাগাতে পারি, সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা
ওই দোয়া কবুলের সময়টুকু লাভ করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুরুত্বপূর্ণ সময়ে দোয়াও করতে পারবো। জুমার দিন মসজিদে কখন যাওয়া উচিত? জুমার দিন মসজিদে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে যেটা, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সকালবেলায় যেতে বলেছেন এবং সাহাবীরাও আমরা দেখেছি, সাহাবীদের আমল দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমরা জুমার মসজিদে অবস্থান করতাম, সকালে আমরা চলে যেতাম, মানে একবারে সকালবেলায় চলে যেতে। যে যত সকালে যাবে, যত আগে যাবে, তত বেশি সে ফজিলত লাভ করবে। যখন প্রথম ঘন্টার মধ্যে আসবে তাহলে মানে সেই ব্যক্তি রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী একটি উট কোরবানি করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এমন সময় গিয়ে উপস্থিত হই যখন উপস্থিত হয়ে জুমার অ্যাটেন্ডেন্স বা হাজিরি যেটা আছে সেই হাজিরি থেকে আমরা মাহরুম হয়ে যাই। কারণ হাজিরি কখন বন্ধ হয়? জুমার হাজিরি বন্ধ হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেন তখন ফেরেশতাগণ খুতবা শোনার জন্য বসে যায় এবং তারা সুহুফাহুম, তারা তাদের যেই আমল নামার মধ্যে কাগজের মধ্যে তারা যে নাম লিখতেছিলেন উপস্থিতির, সেই নামটা কাগজগুলো ভাঁজ করে রেখে দেন। তাই এই সময় আমরা যদি কেউ উপস্থিত হই, আমরা জুমার সালাত আদায় করলাম কিন্তু জুমার উপস্থিতি থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সৈনিক জুলকারনাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো, তো এই কারণে আমরা অনেক সময় তাবিজ ব্যবহার করি না, আমরা জানি যে তাবিজ ব্যবহার করা শিরক, কিন্তু আমার এক ভাই বলতেছে যে তার স্ত্রীকে নাকি জিনে ধরছে, তো সেই ক্ষেত্রে সে এখন এক ব্যক্তির কাছে নিয়ে গেছিল, সে তাকে নাকি একটা তাবিজ দিছে। তো এখন আমি যখন তাকে বললাম যে তাবিজ লটকানো শিরক, তখন সে আমাকে বলতেছে এমন কোন ব্যক্তির সন্ধান দিন যে আমাকে সুন্নতে আমল দিবে, যার কারণে যেভাবে আমার রোগী সুস্থ হতে পারবে, সুন্নতে আমল। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে কোরআন শরীফে আছে যে আল্লাহ আরশ আজিমে আছেন এবং সহিহ হাদিসে আছে যে আল্লাহ শেষ রাত্রে শেষ আসমানে নেমে আসেন। তো এই কোরআনের কথার সাথে এই সহিহ হাদিসের সামঞ্জস্যপূর্ণ, মানে এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, আমাকে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতের সময় খুবই কম, আমরা চেষ্টা করব সংক্ষেপে জবাব দিতে। স্ত্রীকে উনি ধারণা করেছেন যে জিনে ধরেছে, এখন তাবিজ নিচ্ছেন, বলার পর বললেন তাহলে আমাকে সুন্নতি আমল দেন, কি করলে জিন থেকে আমার স্ত্রী মুক্ত হবে? সেটা আমার অবশ্যই জেনে নিতে হবে আপনাকে। তিনি অবশ্যই জেনে নেবেন যে আসলে কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে করতে বলেছেন। অনেকগুলো হাদিস বর্ণনার মধ্যে রয়েছে, আপনি ওহিদ আব্দুল সালাম আল ওয়ালিয়ে লেখা যে কিতাবটি রয়েছে সেখান থেকে সহযোগিতা নিতে পারেন, সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। জিন যদি কোনো ব্যক্তি আক্রান্ত করে তাহলে তাকে কী চিকিৎসা সুন্নাহ অনুযায়ী দিতে হবে সেটি একজন আলেমের কাছে, যোগ্য আলেমের কাছে গিয়ে জেনে নিতে হবে। মানে আমি সন্ধান দিতে পারবো না, আমরা কোনো সন্ধান দেওয়ার কাজ করি না, বাকি আপনাকেই সন্ধান বের করতে হবে। কারণ যিনি অসুস্থ তিনি তো ডাক্তারের সন্ধান বের করার জন্য আমার কাছে আসেন না, ডাক্তার বের করেন। ঠিক মানে সুন্নতে আমল আছে, উনি চেষ্টা করে জানতে পারবেন। আজকে আমাদের সময় শেষ, আমরা বলতে পারবো না। উনি আরেকটি প্রশ্ন উত্থাপন করেছেন যে কোরআন আয়াতের প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ সর্বত্র আছেন, তো আবার বলা হয় যে উনি সেই হাদিসের কথা বললেন যে শেষ রাতে আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, তো উনি দুইটি জিনিস কিভাবে মিলাবেন? না, মিলানোর কোনো দরকার নেই। দুটি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন, মিলানোর দরকার নেই। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটি ওহির জ্ঞান, এবং কিভাবে আসেন সেটা আমরা জানি না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন এমন ওয়াল কাইফু মাজহুল, এর ধরনটা কি এটা মানে আমাদের জানা নেই। ওয়াসুয়ালু আনহু বিদআতুন, যদি কেউ এর ধরন সম্পর্কে জিজ্ঞেস করে তার এই প্রশ্নটা বেদাত। মানে উনি যে প্রশ্নটা করেছেন এটাকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আজ থেকে প্রায় 1350 বছর আগে বলে গেছেন যে এটি বেদাত। সুতরাং এটাকে সামঞ্জস্য বিধান করা আমাদের দায়িত্ব নয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তথ্য দিয়েছেন ওহির মাধ্যমে সেটাই বিশ্বাস করি, সেটাই হচ্ছে। আরেকটি প্রশ্ন চলে আসে, উনি কোরআনের পবিত্র কোরআনের আয়াত প্রসঙ্গে যে বাংলা অনুবাদটি করেছেন আল্লাহ সর্বত্র আছেন, এটা কি সঠিক? না, সর্বত্র আছেন বলেন, বলছে আল্লাহ আরশের উপর আছেন বলছেন। আরশের উপর আছেন, জি, এটি সঠিক। জি প্রিয় দর্শক, আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না সময়ের কারণে, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি বিকেলেও সম্প্রচার হয়ে থাকে। রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:35 সম্প্রচার হয়ে থাকে, তারপর দিন সকাল 5:45 পুনঃপ্রচার হয়ে থাকে। আপনার চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম চেয়ারে বসে নামাজ আদায়, দেশি বিদেশি ফতোয়া, নিয়ম ও মাসালা মাসাইল। এই গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করেছেন মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম। এই গ্রন্থটি পরিবেশনা করেছেন সোনালী সোপান। গ্রন্থটির মূল্য 50 টাকা। সূচিপত্রে রয়েছে চেয়ারে বসে নামাজ আদায়, চেয়ারের অবস্থান ও এত সংক্রান্ত নিয়ম ও বিধিবিধান, চেয়ারে নামাজ আদায়কারী জ্ঞাতব্য, ওজরের কারণে চেয়ারে বসে নামাজ পড়া, ইসলামের দৃষ্টিতে চেয়ারে বসে নামাজ আদায় করার বিধিবিধান, চেয়ারে বসে নামাজ আদায় দারুল উলুম দেওবন্দের ফতোয়া, চেয়ারে নামাজ আদায় করার ক্ষেত্রে প্রণিধানযোগ্য বিষয়, এসব বিষয় রয়েছে এই গ্রন্থে চেয়ারে বসে নামাজ আদায়। যদি সংক্ষেপে কিছু বলতেন। চেয়ারে বসে নামাজ আদায় মূলত এই মাসালা নিয়ে হঠাৎ করে একটি বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু কেন চেয়ারে বসবে? যেহেতু ওজনের কারণে, ওজনের কারণে তিনি যেভাবে তার জন্য কমফোর্টেবল হয় সেভাবেই তিনি সালাত আদায় করতে পারবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। সুতরাং এটি বিতর্কিত মাসআলা নয়। যারা বিতর্ক করেছেন তারা না বুঝে, যেহেতু মানে ইসলামের মূলত মূল কনসেপ্ট যদি কারো জানা না থাকে তাহলে তিনি বিতর্ক তৈরি করবেন। ইসলাম খুবই সহজ। কোনো কারণে যদি কোনো ব্যক্তির উপর কোনো কাজ কঠিন হয়ে যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন, সেটা তার জন্য সহজ করে দেন। যেমন আপনি সফর করেছেন, আপনার রোজা রাখতে পারছেন না, কঠিন হয়ে গেছে, আল্লাহ তাআলা রোজা উঠিয়ে দিয়েছেন আপনার কাছে। ঠিক এই জন্য ইসলামের বিধানগুলো আমাদের জানতে হবে। মূল কনসেপ্ট না জানার কারণে মূলত আমরা বিতর্ক তৈরি করেছি। এটি বিতর্কিত মাসআলা নয়, এটি একেবারেই ইসলামের মধ্যে সুস্পষ্ট মাসআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে। যদি কোনো কারণে আপনার সামর্থ্যে এতটুকু পালন করা সম্ভব না হয়, যতটুকু পালন করার সামর্থ্য রয়েছে ততটুকু আপনি পালন করবেন, সেটা চেয়ারে বসে হোক, শুয়ে হোক, যেভাবেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যখন ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইবাদত সম্পর্কে কোনো কথা বলবো, আমরা যেন জেনে কথা বলি। জানা না থাকলে যেন আমরা অপেক্ষা করি। না জানাটা দোষের নয়, কিন্তু না জেনে কথা বলাটা দোষের। আসুন আমরা সচেতন হই, আরও সতর্ক হই। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।